আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করবো রুই মাছ। এখানে পেঁয়াজ রসুন এগুলা ভাজতেছি, কাঁচামরিচ। আর এখানে হইলো তেল। আর এখানে দেখেন আলু, টমেটো, এরপর হইলো উড়ি, এরপর হইলো ঢেঁড়স। আর এখানে হইলো রুই মাছ, এগুলো রান্না করবো, সাথেই থাকেন। অলরেডি মাছ ভাজি করবো। ও মাছ তেলে দিছি সবটা, ওগুলা রসুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজতেছি তেল ফলাইয়া। ভাজা হয়ে গেছে, মানে মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম বাকর পরিমাণ মতন, দিয়ে দিলাম হলুদ, এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়া অবস্থা। আর এইদিকে আমার মাছ অলরেডি মাছে ভাজি হয়ে গেছে। ফুল পরিমাণ একটু পানি দিব, বাস মশলাটা কষাইবার জন্য ফুলটাই দিয়ে দিছি। আর অলরেডি আমার মশলা হয়ে গেছে বোনা, মশলা বোনা হয়ে গেছে, চিকেন বোনা হয়ে গেছে। মানে আমি আনাজটা দিয়ে দিব। দেখেন দুইটা আলু দিতেছি, দুইটা আলু, একটু আলু, এরপরে কয়টা ঢেঁড়স, এরপরে গেরা, গেরা বলতে মিষ্টি লাউ, বাংলাদেশের মিষ্টি লাউ। আর এরপরে কটাগুলা উড়ি, টমেটো, এরপরে বামিয়া, বামিয়া বলতে ঢেঁড়স, কি ঢেঁড়স সবটাই দিয়ে দিলাম। অলরেডি সব দিয়ে দিছি। আনাজ আনাজ বর্তমানে আছে 2 জাত, 3 জাত, 4 জাত, 5 জাতের আনাজ আছে, 5 জাতের আনাজ। এই দেখেন অবস্থা কি, তরকারির ওয়া দেখেন, দেখছেন নি? হালকা পানি দিয়ে দিলাম, গরম পানি, মানে এটা ফসাইবার জন্য দিয়ে দিয়েছি। পরে দেখছেন নি, এই দেখেন আমার তরকারি অলরেডি মশলা ভাজছি, সবটা কষাই দিয়েছি। মানে আমি মাছ ছেড়ে দিলাম, মাছ চারটাছে না, 2 পিস না, মাছ আছে অনেক। এই দেখেন কল্লা, রুই মাছের কল্লা অলরেডি ছেড়ে দিয়েছি রুই মাছ। এই দেখেন মাছ দিয়ে পানি দিয়ে তখন রেখে দিব, তেও হয়ে যাবে আমার তরকারি। এই দেখেন আমার তরকারি হয়ে গেছে, দেখছেন নি? তরকারি হয়ে গেছে, এই খাওয়ার জন্য এটা রান্না করছি।